ওকে, আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা লিঙ্কডইন মার্কেটিং এর যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ফাইবারের যে গিগ সেটা প্রপার ওয়েতে কিভাবে লিঙ্কডইনে আপনারা মার্কেটিং করবেন। এখন আপনাদের এই বিষয়গুলো আপনারা একটু কাইন্ডলি মিউট হয়ে যাবেন সবাই। আমাদের গতানুগতিক যে বিষয়গুলো থাকে যে আমরা মার্কেটিং করি একদম স্প্যামিং পন্থা অবলম্বন করে। আমরা ফেসবুকে মার্কেটিং করি, বিভিন্ন বাইসেল গ্রুপে জয়েন হই, দেন সেখানে আমাদের গিগগুলো শেয়ার করি। এটা কিন্তু আমাদের গিগের যেরকম আমরা ক্ষতি করি সেরকম আমরা ফাইবারের প্রোফাইলের একটা বড় একটা হ্যাম্পার চলে আসবে। আপনি এক টাইমে দেখবেন আপনার ফাইবার প্রোফাইল ব্যান হয়ে গিয়েছে, অথবা আপনার প্রোফাইল ডাউন করে দিয়েছে, অথবা আপনি ওয়ার্নিং পেয়েছেন। আবার কেউ কেউ করে কি আউট অফ মার্কেট প্লেস বায়ার খুঁজে আপনার করে ফাইবারকে প্রেফার করে। এটাও যদি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ওয়ার্নিংয়ে আসতে পারে। এটা ফাইবারের পলিসির কিন্তু বাইরে। আচ্ছা, আমরা কিভাবে একদম সঠিক ওয়েতে কীভাবে লিঙ্কডইনে মার্কেটিং করবো এই বিষয়টা আপনাদের একটু দেখাচ্ছি, কীভাবে গিগ মার্কেটিং করবেন। এখন গিগ মার্কেটিং করা এতটা জরুরি কেন, এটা আমি আপনাদেরকে দিচ্ছি কেন। অনেকে আছেন যাদের গিগ আপনার সার্চ রেজাল্টে ডাউন হয়ে গিয়েছে। অনেকে আছেন যারা বায়ার রিকোয়েস্ট ঠিকঠাক মতো পাচ্ছেন না, গিগের ভিজিবিলিটি বাড়তেছে না, ইমপ্রেশন বাড়তেছে না, অর্ডার পাচ্ছেন না। এই বিষয়গুলো যখন আপনারা মার্কেটিং করবেন, আপনার গিগের যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে তখন আপনার গিগটা অটোমেটিক ফাইবার এটাকে করবে, বুস্ট করবে। যখন নেক্সট এভলিউশন চলে আসবে তখন আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে লিঙ্কডইনে চলে আসছি। লিঙ্কডইনে চলে আসার পর আমি হোমে আসি এখানে। তো আমি এখানে ক্লিক করব। লিঙ্কডইনে আসার পরে এইখান থেকে যে মাই নেটওয়ার্ক এখানে ক্লিক করব। মাই নেটওয়ার্কে ক্লিক করলাম। মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আমরা যে গ্রুপস দেখতে পাচ্ছি, আমি অলরেডি কিন্তু 5টা গ্রুপে জয়েন হয়ে নিয়েছি। এখানে আমি আপনাকে দেখাই যে কী কী গ্রুপে আমি এখানে জয়েন হয়ে নিয়েছি। আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখুন, আমাদের যে সার্ভিস রয়েছে, আমাদের B2B লিড জেনারেশন সার্ভিসটা আমরা দেই, সফটওয়্যার যে টেকনোলজি এই বিষয়গুলো আমরা দেই, তারপর অনলাইন লিড জেনারেশন এটা আমরা দিয়ে থাকি। তো আমরা করবো কি, এখানে লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে আসার পরে B2B লিড জেনারেশন লিখে একটু সার্চ করব, এন্টার হিট করলাম। একটু ওয়েট করি। এইখানে দেখুন এই যে আমাদের যে রিলেভেন্সি আছে এখান থেকে আমরা করবো কি, যে গ্রুপকে সিলেক্ট করার চেষ্টা করবো। এখান থেকে গ্রুপকে সিলেক্ট করবো। এখানে গ্রুপকে সিলেক্ট করলাম। তারপর অটোমেটিক এখানে সার্চ হচ্ছে। দেখুন B2B সোশ্যাল মিডিয়া ফর লিড জেনারেশন। এখানে যদি রাইট ক্লিক করি, করার পর আমাদের করতে হবে কি, এই যে গ্রুপগুলো যে রয়েছে এই গ্রুপগুলোতে আমি জাস্ট করবো কি, জয়েন রিকোয়েস্ট দিয়ে দেবো। আমি কিন্তু অলরেডি এই গ্রুপে জয়েন হয়ে নিয়েছি। তারপরে আমি যদি এখানে দেখি এই যে B2B সেলস মার্কেটিং সোশ্যাল লিড জেনারেশন, আপনারা যথেষ্ট পরিমাণে গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন। দেখুন এই গ্রুপটাতে আমি অলরেডি রিকোয়েস্ট দিয়ে রেখেছি, কিন্তু এই পর্যন্ত এখানে অ্যাকসেপ্ট হয়নি। এখানে ৭৫,৭৬৪ জন মেম্বার এখানে রয়েছে। তো লিঙ্কডইনে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, লিঙ্কডইনে যদি আপনি কোনো মার্কেটিং করেন আপনার সার্ভিস নিয়ে সঠিক ওয়েতে যদি আপনি মার্কেটিং করেন, এখানে কিন্তু 100% আপনি বায়ার পাবেন। কারণ লিঙ্কডইনে যারা প্রোফাইল করে তারা কিন্তু ফেক কোনো প্রোফাইল করার এখানে চেষ্টা করে না। যদিও করে সেখানে বাংলাদেশি এবং পাকিস্তানি, ইউএস পিপল যারা, তারা কখনোই কিন্তু লিঙ্কডইনটাকে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া, জেনারেল সোশ্যাল মিডিয়া হিসেবে কিন্তু তারা ইউজ করে না। এটা তারা প্রফেশনাল নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। এই জিনিসটা আমরা হয়তো জানি, সবাই জানি। আমরা যে টাইমটা আমরা বাংলাদেশি যারা আছি, যে টাইমটা আমরা ফেসবুকে ওয়েস্ট করি, সেই টাইমটা যদি আমরা লিঙ্কডইনে যদি আমরা কোনো ব্লগ অথবা আর্টিকেল দেখে যদি আমরা টাইম পাস করতাম, সেক্ষেত্রে আমাদের স্কিলটা আরও বেশি ডেভেলপ হতো। আমরা জানি না যে লিঙ্কডইন কতটা পাওয়ারফুল একটা নেটওয়ার্ক বায়ার ধরার জন্য। আচ্ছা, আমরা এখানে আসছি। আসার পরে এই যে বিভিন্ন গ্রুপ লিখে আপনাদের সার্চ করে দেখাইলাম, যে B2B সেলস এটা দেখাইলাম। জেনারেলি আপনারা করবেন কি, B2B লিড জেনারেশন লিখে এখানে সার্চ করবেন, করার পর এখানে গ্রুপ সিলেক্ট করে দেবেন। এখানে গ্রুপ সিলেক্ট করলাম। গ্রুপ সিলেক্ট করার পর অনেকগুলো গ্রুপ আসবে। এখান থেকে যে কোনো গ্রুপ আমি এখানে ঢুকবো, আমাদের সার্ভিসের সাথে যেটা রিলেটেড থাকবে সেটা আমরা এখানে ঢুকবো। এই যে আমি এখানে জয়েনে ক্লিক করলাম। আপনাদের দেখিয়ে দিই আমি যে 515 জন 5125 জন এখানে মেম্বার রয়েছে। জাস্ট আমি এখানে জয়েনে ক্লিক করে দেবো। এই যে জয়েনে ক্লিক করলাম। এই যে উইথড্র রিকোয়েস্ট, এটা আমার কিন্তু জয়েনের জন্য রিকোয়েস্ট চলে গেলো। অ্যাডমিন এটাকে যদি অ্যাকসেপ্ট করে সেখানে আমি জয়েন হয়ে যাব। লাইক এস আপনার ফেসবুকের গ্রুপের মতোই এটা। আমি এখানে আসবো, এই যে এই গ্রুপটাতে আসবো। গ্রুপে আসার পরে আমি এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করব। তো আমি এখানে আসলাম, সরাসরি আমার যে ফাইবারের যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটাকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা কিন্তু কখনোই আপনারা করবেন না। এটা ভেরি ডিসঅনেস্ট। এটা কখনোই করবেন না, এটা স্প্যামিং পন্থায় পড়ে। তো আপনাকে করতে হবে কি, এখান থেকে বেশ কিছু লিখতে হবে। ওয়েট, আমি যদি এখানে করি, দেখুন রিফ্রেশে প্রেস করি, এখানে একটু ওয়েট করবেন।
স্টার্ট গ্রুপ, তো পোস্টিং। আচ্ছা, এখানে আমাকে গ্রুপ দেখাচ্ছে কিন্তু আমি গ্রুপ সিলেক্ট করতে পারবো। আচ্ছা, ব্যাক করি এখানে। দেন আমরা এখানে কিছু লেখার চেষ্টা করব। হাই, আই এম এক্সপার্ট XPERT in B2B lead generation. If you need error রয়েছে, আমি একটু ইউটা ফিক্স করে দিই। If you need any kind of help, feel free to PM me. I am ready to assist you. আচ্ছা, দেখুন আমরা এখানে কি লিখলাম। আমি এখানে জাস্ট একটা ডেমো মেসেজ লিখে দিলাম আপনাদেরকে। প্রিমিয়ামে যারা আছেন তাদেরকে আমি ওইভাবে দিয়ে দিব মেসেজ কীভাবে লিখবেন আপনারা। আচ্ছা, দেখুন এখানে লিখেছি আমি, হাই, আই এম এক্সপার্ট ইন B2B লিড জেনারেশন। ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প, ফিল ফ্রি টু PM me. PM মানে কি? পার্সোনাল মেসেজ। আচ্ছা, আই এম রেডি টু অ্যাসিস্ট ইউ। আচ্ছা, এখানে দিলাম। দেওয়ার পরে আমার যে ফাইবার প্রোফাইলটা আছে এটাকে আমরা শর্টেন করবো একটু ওয়েট। লিঙ্ক শর্টনার আমরা এখানে সার্চ করব। এই যে লিঙ্ক শর্টেনার, এখানে ক্লিক করলাম। এই যে এটা লিখে সার্চ করলাম লিঙ্ক শর্টেনার। এখানে এই যে বিটলি আমরা নিব না, বিটলি অনেকটা, এই যে card.le এই ওয়েবসাইটটাকে নেওয়ার চেষ্টা করব। এখানে জাস্ট আমরা করবো কি, আমাদের যে ফাইবারের প্রোফাইলের যে গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিব। দেন শর্টেনে ক্লিক করলে আমাদের গিগের লিঙ্কটা আমরা এখানে শর্টেন হয়ে যাবে। দেন কপি করলাম। কপি করার পর যদি আমি এখানে লিঙ্কডিনে চলে আসি, এখানে যে পেস্ট করলাম, গিগের যে আমার যে ইমেজটা এটা এখানে প্রিভিউ হবে। আমি কিন্তু এখানে ফেসবুক মার্কেটিংয়ে দিয়েছি। ইরিলেভেন্ট আমাদের কোনো কিছু নেওয়া যাবে না। এখানে B2B লিড জেনারেশন যেটা রয়েছে সেটাই আমাদেরকে এখানে দিতে হবে। এটা আমি এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নেই। কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে করলাম। দেন আমরা যদি এখানে card.le তে চলে আসি, এখানে যদি আবার যদি শর্টেনে ক্লিক করি, একটু ওয়েট, এই যে শর্টেন হয়ে গেল। দেন এটা কপি করব। দেন লিঙ্কডিনে চলে আসবো, এটা মেবি এটা, এখন এটাকে পেস্ট করব। এই যে দেখুন প্রিভিউ হচ্ছে, সেম লাইক অ্যাজ আপনার ফেসবুক, এই ফেসবুকের মতো এখানে প্রিভিউ হবে। আচ্ছা, আমি করব কি, লিঙ্কটাকে একটু নিচে দিয়ে দিব, মাস্কিং করে নিচে দিয়ে দেবো, যাতে বায়ার বুঝতে কম পারে, আমার টার্গেটেড যে আমার অডিয়েন্স সেটা বুঝতে কম পারে যে আমি প্রথমে লিঙ্কে প্রমোট করেছি। এখানে সরাসরি যদি আমরা কোনো লিঙ্কে প্রমোট করি কোনো মার্কেটিংয়ে, সেক্ষেত্রে মার্কেটিংটা কিন্তু আপনার ওইভাবে এফেক্টিভ হয় না। এটা কোনো আপনার হ্যাকিং লিঙ্কও থাকতে পারে, অনেকে হয়তো ভাবতে পারে এরকম। আচ্ছা, আমরা লিঙ্কডিনে এখানে দিয়ে দিলাম, আমাদের যে মেসেজটা রয়েছে এখানে দিয়ে দিলাম। আমরা করব কি, লিঙ্কডিনে বিভিন্ন হ্যাশট্যাগ দেওয়া যায়। এই দেখুন এই যে অ্যাড হ্যাশট্যাগ, আমি যদি এখানে দেখি, এই যে অ্যাড হ্যাশট্যাগে যদি ক্লিক করি, ওয়েট, এখানে আমরা B2B এখানে ক্লিক করলাম, B2B লিডস, দেখুন আমাদের সাজেস্ট করতেছে কিন্তু B2B লিডস, ক্লিক করলাম। দেন আবার যদি ক্লিক করি LEAD লিড, এই যে লিড B2B, দেখুন এখানে ক্লিক করলাম, আমাকে লিঙ্কডিনে কিন্তু সাজেস্ট করতেছে। আচ্ছা, আমি করব কি, একটা থার্ড পার্টি ওয়েবসাইটকে ব্যবহার করব, যেসব ট্রেন্ডি B2B লিড জেনারেশন হ্যাশট্যাগ রয়েছে সেগুলো লিখে আমি এখানে সার্চ করব। ওয়েট, লিঙ্কডিন ট্যাগ জেনারেটর। আচ্ছা, এখানে সার্চ করলাম, এই যে লিঙ্কডিন ট্যাগ জেনারেটর লিখে প্রথম ওয়েবসাইটেতে আমরা চলে আসবো। এখানে আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা এখানে দেওয়া আছে ইন্টারিয়র টপিক, এটা দিচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং B2B লিড জেনারেশন দিই। কান্ট্রি আমার দিব কি, USA। দেন ফাইন্ড হ্যাশট্যাগ, একটু ওয়েট করি। আমরা এর উপরে দেখি আমরা কোনো ট্যাগ পাই কি না। স্টিল লোড নিচ্ছে ওয়েবসাইটটা, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, আমরা কাজ করতে পারি, আমরা আরও ন্যারো টার্গেটিং করার জন্য এখানে একটা করি, আমরা দ্বিতীয় ওয়েবসাইটটিতে চলে যাই। এখানে যে লিঙ্কডিন হ্যাশট্যাগ জেনারেটর ওয়েব ম্যাট্রিক্স অ্যাপ, এখানে যদি চলে আসি, কিওয়ার্ড আমি যদি এখানে লিখি লিড B2B LEAD লিড, দেন গেট
আইডিয়াসে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমাদের যে B2B মার্কেটিং, অনেকগুলো আমাদের সাজেস্ট করতেছে, B2B অনেকগুলো সাজেস্ট করতেছে। একটা যদি কপি করি আমি এখানে আমরা সিঙ্গেল ওয়েতে কিন্তু কপি এখানে করতে পারবো, এখান থেকে আইডিয়াও নিতে পারবো যে আমাদের এখানে রিলেভেন্সি যেটা আছে সেটা আমরা এখানে নেওয়া আছে। যে B2B মার্কেটিং এটা কপি করলাম, কপি দেন আমরা যদি এখানে লিঙ্কডইনে চলে আসি, যদি হ্যাশট্যাগ দেই এখানে হ্যাশট্যাগ B2B, দেন আমরা এখানে স্পেস দিব না, B2B মার্কেটিং একটা হয়ে গেল। দেন আমরা যদি এখানে আরেকটা নেই, আমরা যথাসম্ভব চেষ্টা করব হ্যাশট্যাগটা ব্যবহার করার জন্য, কারণ লিঙ্কডইনে মোস্ট পপুলার হচ্ছে আপনার হ্যাশট্যাগ ইনস্টাগ্রামের জন্য আপনার মোস্ট পপুলার, লিঙ্কডইনের জন্য মোস্ট পপুলার, ইভেন ফেসবুকের জন্য কিন্তু অনেকটা পপুলার। আপনি হ্যাশট্যাগ দিয়ে যখন করবেন, আর কোনো আপনার টার্গেটেড অডিয়েন্স যদি ওই হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করে, আপনার এই পোস্টটা কিন্তু সামনে চলে যাবে। আমি এটা আপনাকে ইন ডিটেলস আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আচ্ছা দেখুন এখানে B2B লিড জেনারেশন এটা রয়েছে, এটাকে কপি করি আমি লিঙ্কডইনে চলে আসি, দেন আমি আবার হ্যাশট্যাগ দিলাম, এখানে পেস্ট করলাম। এই যে স্পেসগুলো আমরা খেয়ে দিব, যেহেতু এটা একটা ট্যাগে কখনোই স্পেস রাখা যায় না, আপনারা জানেন হয়তো। দেখুন আমি বেশ কিছু এখানে ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা এইটাকে আমি জাস্ট একটু জাস্টিফাই করে দিব, ট্যাগটাকেও আমি একটু নিচে দিব। তো আমরা মোটামুটি এখানে সব কিছু প্রিপেয়ার করে ফেলছি। দেখুন আমি কি এখানে লিখেছি আপনাদেরকে আবার দেখাচ্ছি। প্রথমে আমি লিঙ্কডইনে চলে আসছি, লিঙ্কডইনে চলে আসার পর ডিজিটাল মার্কেটিং অথবা আমাদের যে সার্ভিসটা রয়েছে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনার যে সার্ভিস সেটা লিখে সার্চ করবেন, সেই রিলেটেড গ্রুপে জয়েন হয়ে থাকবেন লিঙ্কডইনে, নট ফেসবুক। লিঙ্কডইনে জয়েন হওয়ার পরে এখানে আমি জাস্ট একটা টেমপ্লেট মেসেজ লিখলাম, লেখার পর আমার যে ফাইবার গিগ, যেহেতু আমরা ফাইবারকে এখানে প্রমোট করব, সেহেতু আমরা ফাইবারের গিগকে এখানে লিঙ্ক শর্টনার করে এখানে দিয়ে দিয়েছি। দেন আমরা ট্যাগ রিসার্চ করলাম, টেমপ্লেট লিখলাম, আমাদের অটোমেটিক্যালি এখানে আমাদের ইমেজটা চলে আসলো। ইমেজ আপনার কিভাবে আসলো, সেটা আপনার প্রিভিউ এর মাধ্যমে আসলো, ফাইবারের আপনার লিঙ্কডইনে যে রোবট আছে সেটার মাধ্যমে কিন্তু চলে আসছে। আচ্ছা আমরা জাস্ট করবো এখানে পোস্টে ক্লিক করব। ওয়েট, দেখুন সাকসেসফুলি সাবমিটেড, রিভিউ দিস গ্রুপ অ্যাডমিনস। আচ্ছা এটা দেখুন বলছে কি যে আমি এই পোস্টটা করেছি এখানে, এটা যেহেতু আপনার এই যে গ্রুপটা হচ্ছে আপনার প্রাইভেট গ্রুপ, সেক্ষেত্রে ফেসবুকের মতোই এখানে করে কি আপনার যদি কোনো পোস্ট করি, যদি কোনো কন্টেন্ট আমরা এখানে সাবমিট করি, সেটা অ্যাডমিনের অ্যাপ্রুভালের চলে যায়। তো আমরা যেহেতু এখানে সার্ভিস রিলেটেড আমরা এখানে পোস্ট করেছি, সেহেতু আমরা ভেবেই নিতে পারি যে আমাদের পোস্টটা এখানে অ্যাপ্রুভ হবে। তো আপনি যদি কোনো গ্রুপে জয়েন হয়ে ইরিলেভেন্ট কোনো পোস্ট করেন এখানে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা আমি করতেছি কি, আপনারা যারা আমার সাথে কানেক্ট রয়েছেন তাদের আমি এই গ্রুপে ইনভাইট দিচ্ছি, আপনারা জাস্ট ইনভাইট গ্রহণ করলেই আপনারা এই গ্রুপে ইন করবেন। তো আমি সবাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি এখানে, মেবি এখানে সবাইকে দিয়ে দিচ্ছি। ওয়েট, ইমরান, আপনারা যারা পরিচিত আছেন তাদেরকে আমি এখানে ইনভাইট করে দিচ্ছি। আপনারা জাস্ট এখানে ইনভাইট অ্যাকসেপ্ট করলেই গ্রুপে এন্টার করে ফেলবেন, আপনাদের ওইভাবে কোনো করতে হবে না, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে না। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে ফাইবারের গিগকে প্রমোট করব লিঙ্কডইনের মাধ্যমে। এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনাদের গিগের ভিজিবিলিটি সেটা বাড়াতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপের অ্যাডমিন হলো ইনি, দেখুন ইনি, এই যে ইনি কিন্তু ওনার এই গ্রুপের। আমরা পরবর্তী সেশনে দেখার চেষ্টা করব আপনি কিভাবে এই ওনারের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সার্ভিসগুলো খুব সহজে কিন্তু রিচেবল করতে পারবেন, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন কীভাবে সঠিক ওয়েতে আমরা আমাদের গিগ মার্কেটিং করব উইদাউট স্প্যামিং।